বন্ধুরা আসসালামু আলাইকুম। অবশেষে মুক্তি পেলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সাহেব। কি জন্য তাকে ছাড়লেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার? আওয়ামী লীগ ছাড়ে নাই ভাই, তারে ছেড়েছে ভারতের প্রণয় ভার্মা। এই যে অর্থনৈতিক কি বলে ভারত বর্জন শুরু হয়েছে বাংলাদেশে, এই ভারত বর্জন ঠেকানোর জন্য এই ভারতের গভর্নর জেনারেল বাংলাদেশে যে আছে, ভারতের অ্যাম্বাসির ভিতরে প্রণয় ভার্মা অবশেষে সিদ্ধান্ত নিছে যে এদেরকে ছাইড়া দাও, দেখি মুসলমান কিছু নেতা পোতা ছাড়লে ই হয় কি না, মানে ভারত বর্জন এই জিনিসটা বাতিল করা হয় কি না, বাতিল করে কি না বাংলাদেশের জনগণ। অবশেষে তারা ছাড়লো এবং দেখা যাক বাংলাদেশের জনগণ ভারত বর্জন বাদ দেয় কি না। ভারত বর্জন বাদ দিবে এত সহজ মনে হইতেছে না, কারণ ভারত তো যে সমস্ত ব্যাপার সংশোধন করার কথা সে সমস্ত ব্যাপার একটাও সংশোধন করে নাই। হ্যাঁ, সংশোধন করলে বাংলাদেশের জনগণ অবশ্যই ভারত বর্জন বাদ দিবে। এই যে বর্ডারে যে মানুষগুলা মারা হয়, এই বর্ডারে মানুষগুলা মারে, এটা তো পাকিস্তান বর্ডারে ওইরকম মারা হয় না। হ্যাঁ, তাহলে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ, এই বন্ধুপ্রতিম দেশের বন্ধুপ্রতিম মানুষগুলাকে কেন বর্ডারে গুলি করে মারা হয়? অবশ্যই এটা মুসলিম বিদ্বেষী মনোভাব এর কারণে। তারা না বললেও এটা বাংলাদেশের মুসলমানরা বুঝতে পারে। হ্যাঁ, কই তারা তো সে ব্যাপারে কোনো সংশোধন হয় নাই, তারা তো অনবরত বর্ডারে মুসলমান বাংলাদেশিদেরকে গুলি করে মারতেই আছে। হ্যাঁ, তাহলে বাংলাদেশের মুসলমানরা কি জন্য ভারত বর্জন বাদ দিবে? তারপরে বাংলাদেশের টিভি চ্যানেলগুলা কি ভারতের ভিতরে অনুমোদিত করছে? না, করে নাই। তাহলে আমরা বাংলাদেশের ভিতরে ভারতের টিভি চ্যানেলগুলি দেখব কি জন্য? কি জন্য আমরা বিলিয়ন বিলিয়ন ডলার তাদের কে দিব টিভি চ্যানেল বাবদ? হ্যাঁ, তারা যেহেতু ভারতের ভিতরে বাংলাদেশের এইগুলা চালু করে নাই টিভি চ্যানেলগুলা, তাহলে আমরা কি জন্য তাদের টিভি চ্যানেলগুলো দেখব? এখানে আমরা বাংলাদেশিরা আজও মানুষ হইলাম না। ভারতীয় নর্তকীদের নাচ না দেখলে আমাদের ভালো লাগে না। আর সেজন্যই বাংলাদেশের লোকজনেরা বয়কট সত্ত্বেও ভারতের টিভি চ্যানেলগুলি দেখে যাইতেছে। এটা একটা নাজায়েজ কাজ, কারণ আমরা যেহেতু মুসলমান, ধর্মীয় দৃষ্টিতে এটা হারাম কাজ আমরা করতেছি। হ্যাঁ, তা আমি বলবো যে আমাদের ভালো হইতে হবে আরও। তো যাই হোক, তারপরে এই যে কি বলে বাংলাদেশিরা যে ভিসা নিয়ে ভারতে যায়, কই শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে নেপালি, ওদের তো ভিসা লাগে না, ওদের কাছ থেকে তো ভিসা বাবদ কোনো টাকা নেয় না। কিন্তু বাংলাদেশের ভিতরে ভারত 17টা ভিসা সেন্টার বসায় দিছে বাংলাদেশিদের কাছ থেকে ভিসা বাবদ টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, এখানে ভারত উপার্জন করতেছে কোটি কোটি ডলার। হ্যাঁ, তো এটা কিন্তু ভারতের বাদ দেওয়া উচিত ছিল। তারা দেখতেছে যে বাংলাদেশিরা ভারত বর্জন করতেছে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু এটা বাদ দেয় নাই, বা বা ওই সুযোগটা বাংলাদেশিদেরকে দেয় নাই যে ভিসা ছাড়া বাংলাদেশিরাও যাবে, নেপালি, ভুটানি, শ্রীলঙ্কানদের মতো। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে ভারতের লোকেরা আজও মানুষ হয় নাই। তাই বাংলাদেশের লোকেরা ভারত বর্জন করবে, ভারতের পণ্য বর্জন করে যাবে। তারপরে যে নদীগুলো আছে, 57টা নদীর মধ্যে 54টা নদীতে বান মারছে। হ্যাঁ, এ পানি আটকায় রাখে এটা। তো তারা, যাই হোক, এখনো সময় আসে নাই, সময় আসলে বোঝা যাবে। আর বোঝা যাবে কি, ওরা
তো চুক্তি কইরা ওয়াদা কইরা তারপরও বাংলাদেশিদেরকে সেগুলি দেয় না। ন্যায্য পানি তারা এবারও দিবে না, এটা 100% শিওর। হ্যাঁ, তাই বাংলাদেশের জনগণও ভারত বর্জন, ভারত বয়কট বজায় রাখবে। তারপরে এই যে কথা হলো যে এই যে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে এই কি রাষ্ট্রদ্রোহ মামলা করলো, অর্ধশতের বেশি মামলা করছে। বেচারা বউ নিয়ে গেছিল, দ্বিতীয় বউ নিয়ে গেছিল একটা হোটেলে, সেখানে তাকে হেনস্থা করা হইল, সেই বউ দিয়ে আবার মামলাও করা হইল, আবার তার বিরুদ্ধে নানান ধরনের মামলা মোকদ্দমা করা হইলো, রাষ্ট্রদ্রোহ মামলা করা হইল। হ্যাঁ, কিন্তু এই যে হিন্দুরা যে কত কিছু করতে আছে, এই বাংলাদেশের ভিতরে বসে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করতে আছে। যেমন সারাক্ষণ পত্রিকার স্বদেশ রায়, যিনি খুলনায় বসে বসে আশা প্রকাশ করেন যে ভারত নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গের ভিতরে বাংলাদেশকে নিয়েও নিতে পারে। কই তার বিরুদ্ধে তো কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হইল না। হ্যাঁ, এই স্বদেশরা এর দেখেন ভারতের পাসপোর্ট আছে। বাংলাদেশের এই সমস্ত রয়ের এজেন্টরা গোপনে ভারতের নাগরিকত্ব নিয়ে রাখছে। হ্যাঁ, বাংলাদেশের এই সমস্ত রয়ের এজেন্টরা গোপনে ভারতের নাগরিকত্ব নিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে যাতে যায় সেই দেশে আশ্রয় গ্রহণ করতে পারে। তারপরে আমরা তার ভিডিওটা দেখি। ভবিষ্যতে যদি ভালো করে দেখেন, ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে, তাতে অবাক হওয়ার কিছু নাই। মানে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসবে সে বলতেছে। আবার শোনেন, ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে, তাতে অবাক হওয়ার কিছু নাই। এটার অর্থ কি? ভারতের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের সাথে আরো কিছু বাংলাদেশের অঞ্চল জুড়ে নিবে ইন্ডিয়া, তাই তো? অনেকে কইতে পারেন সে তো বলছে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন হবে, সে তো বলে নাই বাংলাদেশে ভূখণ্ড নিবে, তা তো বলে নাই। আবার দেখেন, ভারতের নিরাপত্তার স্বার্থে বলছে তো, তাই না? পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসতে পারে কোন কোন দিক দিয়া? পশ্চিমবঙ্গের সাথে লাগানো ভূখণ্ড কি কি? ঝাড়খণ্ড, বিহার, সিকিম, উড়িষ্যা আর বাংলাদেশ, তাই তো? তাহলে নিরাপত্তার স্বার্থে সে কোন দিকে ম্যাপের পরিবর্তন করবে? বাংলাদেশের দিকে তো। বুঝছেন এবার এই পরিকল্পনা ফট করে কয়ে দিল। এই স্বদেশ রায়কে 21 পদক দিছে হাসিনা। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছিল, এই যে দেখেন, আমার বানানো কথা না। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দুঃসহ ক্রান্তিকালে প্রতিরোধ প্রতিবাদে সংগ্রামে দ্রোহের বন্ধুর পথে হেঁটেছিলেন 1961 সালের 5ই জুন খুলনায় জন্ম নেওয়া স্বদেশ রায়। খুনিদের হটানো সশস্ত্র আন্দোলনের সহায়তার পত্তরে যোগ দেন ছাত্রলীগের রাজনীতিতে। বুঝছেন তো? আগে অস্ত্র ধরেছিল বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, কলম ধইরা বাংলাদেশ রাষ্ট্রকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করতে চায়। ওর মতো ইন্ডিয়ান দালাল বাংলাদেশে বসে কাজ করতেছে, আওয়ামী লীগের মধ্যে বসে। ওর এলাকায় খুলনা যশোর, আর এই এলাকারে ক্রিমিয়া যেভাবে রাশিয়া নিয়ে নিছে, ইন্ডিয়া ওইভাবে নিয়ে নেবে। প্ল্যান শুরু করে দিছে, এটাই তো বলছে সে। অবাক হইয়ান না প্ল্যান করলে? একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় ইন্ডিয়ান আর্মি ঢুকাই দিবে, মুসলমানদের খেতে দেবে, তারপর একটা গণভোট করে ফেলবে ইন্ডিয়া। তাহলে কাশ্মীর চাইতে আরামে ওই অঞ্চল খাইয়া ফেলতে পারবে ইন্ডিয়া। পূরণ হবে স্বদেশের আশা। ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে, বোঝা গেছে এবার কথাটা? স্বদেশ রায় তার স্বদেশ খুঁজে পাবে তখন। অন্তত তার আগে আমরা আমাদের কর্তব্য কইরা যাই। ভারতের একটা বিশিষ্ট দালালকে জাউরার জাউরা খেতাব দিয়ে দিই, এডিটর সাহেব ঠকাস করে মেরা দেন, জাউরার জাউরা 2বার মারেন, 3বার মারেন হারামজাদারে। বাংলাদেশের ডিজিএফআই এই লেখার জন্য আপনাদের করণীয় কিছু আছে কিনা? এটা জাতীয় নিরাপত্তার ইস্যু কিনা প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে প্রশ্ন রেখে গেলাম, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিনা। বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম। ওরা আমাদের ধারণার চাইতেও আগায় আছে। দেশ বাঁচানোর এখনই সময়। এই কাজ আমরা কেউ একা পারবো না। বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এখনো সম্ভব, যদি আমরা জাগি আর দেশ রক্ষায় আগায় আসি। সময় কিন্তু বেশি নাই, ওরা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, ওদের প্রস্তুতি শেষ, এবার আমাদের প্রস্তুতি শুরু করা। তারপরে যে ফরিদপুরের পঞ্চপল্লীতে যে 2 ভাইরে করা হইল, মারা হইল, এ তো হিন্দুরাই মারছে। এখানে কি করা হইল সেই সত্যটাকেও ধামাচাপা দেওয়া হইল।
হ্যাঁ, সেই 17টা ধামাচাপা দিল কারা? যারা ধামাচাপা দিল তারাও তো একটা রাষ্ট্রদ্রোহী কাজ করলো, তাই না? কই তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হইছে? তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে? মোটেই হবে না। যারা মারলো ওই ছেলেগুলাকে এম, তাদের বিরুদ্ধে কি কিছু হইতেছে? হইতেছে না। আসেন আমরা একটা ভিডিও দেখি। তোমার বাড়ি এক জায়গায়? হ্যাঁ, আপনার বাসা কোথায়? সফিরঘাট। আপনার নোয়াপাড়া তারাপুর। আপনার বাসা কোথায়? হ্যাঁ, আপনার আমদানি। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর ধুমান ইউনিয়ন কৃষ্ণনগর গ্রামে কালী মন্দির আগুন। বন্ধুরা, ভিডিও দেখে কি বোঝা যাচ্ছে যে এটা একটা স্কুল ঘর। এই স্কুলে বোর্ড আছে, ব্ল্যাক বোর্ড আছে, দেখতেছেন আপনারা। হ্যাঁ, মন্দিরে আগুন দেওয়ার আগে ওদেরকে বাধা হয়েছে মারার জন্য। এই হলো অবস্থা। হ্যাঁ, কিন্তু আম, তারা জনস্রোত উঠাইছে এরকম যে মন্দিরে আগুন দিছে, তারপরে জনতার রোশনালে পুইরা তাদেরকে আঘাত করা হয়েছে এবং তাদেরকে মারা হয়েছে। হ্যাঁ, এরকমই তারা জনস্রোত উঠাইছে। তো এই ব্যাপারটা তো জনগণ এবং প্রশাসন সবারই একটু চিন্তা ভাবনা করা দরকার। সত্যিকার যেটা ওটা উদ্ভাবন করা দরকার। কিন্তু আওয়ামী লীগ সরকার যদি সত্যিকারের ব্যাপারটা উদ্ভাবন না করে, হ্যাঁ, প্রশাসন যদি এটা সত্যিকারের ব্যাপারটা উদ্ভাবন না করে, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগ সরকার হয়ে যাবে একটা দেশদ্রোহী সরকার, তাই না? জনগণ কিন্তু সেটাই মনে করবে। আমরা বাংলাদেশের সাধারণ জনতা চাই না যে বাংলাদেশের আওয়ামী লীগ দলটি হয়ে যাক দেশদ্রোহী। ভারতের মাইনকার চিপায় পইরা আওয়ামী লীগ দলটি হয়ে যাক অস্তিত্বহীন। যেমন সিকিমের লন্দিত দর্জিকে তারা অস্তিত্বহীন করেছিল। তাদের এমন একটা পরিকল্পনা যে আওয়ামী লীগ দলটা হয়ে যাবে অস্তিত্বহীন বাংলাদেশের ভিতরে। কিন্তু বাংলাদেশের জনতা আওয়ামী লীগ দলটিকে এখনও কিন্তু ভালোবাসে। আর সেই ভালোবাসার প্রতিফল স্বরূপ কিন্তু 10% লোক গেছিল ভোট দিতে, তাই না? 10% লোক তো অনেক লোক। 17 কোটি মানুষের মধ্যে 10% যদি যায় তাহলে 1,70,00,000 লোক গেছে ভোট দিতে, তাই না? তো যাই হোক, এখন কথা হলো যে এই মৃণাল কান্তি দাস যে করলো মুসলমানদের
নামাজ লয়ে গালিগালাজ করলো, হ্যাঁ, গালিগালাজ কইরা সে যে ভর্ৎসনাগুলি দিছে, তো আমরা সেই ভিডিওটা একটু দেখি, হ্যাঁ, তারপরে আমরা তার ভিডিওটার ব্যাপারে একটুখানি সমালোচনা করব। নামাজ বন্ধুরা, হিন্দু সন্ত্রাসী এই মৃণাল কান্তি দাস বাংলাদেশের মুসলমানদেরকে, সমগ্র মুসলমানদেরকে গালি দিয়েছে, মুসলমান জাতিকে গালি দিয়েছে, নামাজ নিয়ে বাজে মন্তব্য করেছে। সে কি সন্ত্রাসী নয়? সে কি দেশদ্রোহী নয়? যেখানে 90%, যেখানে 80% লোক মুসলমান, তার এ ধরনের বকাবাজি প্রমাণ করে যে সে একটি দেশদ্রোহী সন্ত্রাসী। কই তার বিরুদ্ধে তো কোনো দেশদ্রোহী মামলা হইল না। এটা কি আওয়ামী লীগ সরকার করেছে ভারতের ঠেলায় পড়ে, ভারতের চাপে পড়া? বাংলাদেশের জনগণ তো আওয়ামী লীগরে ভালোবাসে আজও। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগরে ভালোবাসে বলেই তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগকে সেই প্রমাণ দিতে হবে, এই সমস্ত লোকদেরকে শ্রীঘরে ঢোকাতে হবে, ওদেরকে মজা বুঝাতে হবে যে মুসলমানদের কত ঝাল, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে এভাবে গালিগালাজ একেবারেই অসহনীয়। শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন, ইন্দিরা গান্ধী কিন্তু তাকে বলেছিলেন তুমি OIC সম্মেলনে যাও না, মানে মুসলমানদের যে সম্মেলন, ওই সম্মেলনে তুমি যাও না। কিন্তু তারপরেও কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব গেছিলেন। কারণ কি? তার মুসলমান ভাইদের প্রতি তার একটা টান ছিল, সেই টানই তিনি গিয়েছিলেন। আর এরপরে থেকেই ইন্দিরা গান্ধীর রোষানলে পড়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। তো এই মৃণাল কান্তি দাসের রোষানলে পড়েছে বাংলাদেশের সমগ্র মুসলমানেরা। হ্যাঁ, তো ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবরে মেনে নিতে পারে নাই, তাহলে আমরা মৃণাল কান্তি দাসকে কেন মানব, কেন মেনে নিব? আওয়ামী লীগ দলটির তার কি বলে, তাদের দলীয় প্রধান, প্রাক্তন দলীয় প্রধান শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধার খাতিরে এই সমস্ত মৃণাল কান্তি দাসকে উপযুক্ত শাস্তি দিবে, এই প্রত্যাশা বাংলাদেশের জনগণের। তারপরে আমরা আরেকটা ভিডিও দেখব, যেখানে বাংলাদেশের ভিতরে মুসলমানদের ধরে ধরে জবাই করার জন্য মিছিল করতেছে। এই যে ওরা মুসলমানদের জবাই করার জন্য মিছিল করতেছে, এই বাংলাদেশের ভিতরকার যে আওয়ামী লীগ দলটা, এই দলটার 90%ই তো হবে মুসলমান। তাহলে তাদেরকেও তারা এভাবে কতল করবে, এটাই তাদের একটা স্লোগানের মধ্যে ফুটে ওঠে। কই তাদের বিরুদ্ধে তো দেশদ্রোহী মামলা হইল না? তাদের বিরুদ্ধে কেন দেশদ্রোহী মামলা হইল না? এটা কি ভারতের চাপে পড়ে তারা এইভাবে নিজেদেরকে চুপসে রাখছে? এটা হবে একটা বড় বোকামি। এভাবে যদি তারা ভারতের চাপে পড়ে নিজেদেরকে চুপসে রাখে, তাহলে এই ভারত এই আওয়ামী লীগ দলটাকে করবে লেন্দুব জর্জির মতো, যাকে ভারত বের করে দিয়েছিল সিকিম থেকে। তারপরে আপনাদের আরেক মহিলার কথা মনে আছে কি না জানি না, সেই মহিলার নাম ভুলে গেছি আমি, নামের শেষে সাহা আছে। সেই মহিলা আমেরিকা যায় ট্রাম্পের কাছে নালিশ করলো যে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপরে নির্যাতন করে, তাদের বাড়ি ঘরে আগুন দেয়, তাদের মন্দির ভাঙচুর করে, তারপরে
এমনকি আওয়ামী লীগ দলটাকেও তারা দোষারোপ করছে। হ্যাঁ, তারা এরকমও সেই মহিলা এরকমও বলছে যে আওয়ামী লীগ সরকার তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে না, তারা সাহায্য সহযোগিতা করে ওই সমস্ত ভাঙচুরকারীদেরকে, যারা আম, মন্দির ভাঙচুর করে, যারা আগুন দেয় তাদেরকে সাহায্য করে এই আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, কই সেই মহিলার বিরুদ্ধে তো কোনো মামলা হইল না, কোনো রাষ্ট্রদ্রোহী মামলা হইল না, কিন্তু মামুনুল হক সাহেবের বিরুদ্ধে 50টারও বেশি মামলা হইল এবং রাষ্ট্রদ্রোহী মামলাটাও করলো। হ্যাঁ, এখানে বোঝা যাইতেছে যে বাংলাদেশ এখন আর মুসলমানদের দেশ না, বাংলাদেশ এখন হিন্দুদের দেশে পরিণত হয়েছে। হ্যাঁ, হিন্দুদের দেশে পরিণত হয়েছে। ভারতের ভিতরে যেমন হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, তাদের বাড়িঘরে আগুন দিতেছে, তাদেরকে হত্যা করতেছে, মসজিদ ভাঙতেছে, হ্যাঁ, বাংলাদেশের ভিতরে হিন্দুদের উৎপাত এত বাইরে গেছে, হ্যাঁ, যে তারা যা খুশি তাই 18 এপ্রিল করতেছে। মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের হিন্দুদের একটা জিনিস স্মরণ করা উচিত যে মুসলমানরা কিন্তু 400 বছর শাসন করছে। সেই 1340 সাল থেকে, সুলতানি আমল থেকে মোগল আমল, 1757 সাল পর্যন্ত ধরেন, মুসলমানরা কিন্তু শাসন করছে। কত বছর হয়? 400 বছর হয়। এই 400 বছরে ইচ্ছা করলে কিন্তু হিন্দুদেরকে একেবারে বিলুপ্ত করে দিতে পারতো। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু মুসলিম শাসকরা করে নাই, কিন্তু হিন্দুরা এখন যেভাবে বাড়তে আছে, যেভাবে বাইরে গেছে, হ্যাঁ, যে তারা এরকম প্রচার করছে যে মুসলমানরা গত 400 বছরে তাদের উপরে অনেক নির্যাতন। ইতিহাস ঘাইটা যদি আপনারা সেটা বাইর করতে পারেন, তাহলে বাংলাদেশের মুসলমানরা আপনাদের কাছে নত হয়ে থাকবে। এই মৃণাল কান্তি দাসের বকাবাজিকে নত স্বীকার করে নিবে। হ্যাঁ, কিন্তু ইতিহাস ঘাটলে আপনারা সেটা পাবেন না। তো বাংলাদেশের আওয়ামী লীগ যে দলটা, সেই দলটাকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের পাশে আসুন, নিজেদেরকে বাঁচান। বাংলাদেশের জনগণই আপনাদেরকে বাঁচাবে। ভারত আপনাদের বন্ধু না, ভারত আপনাদেরকে ক্ষণিকের মতো বাঁচিয়ে রাখবে, হ্যাঁ, চিরস্থায়ীভাবে বাঁচাবে না। তাদের সেই ক্যাপাসিটি নাই। বাংলাদেশের মানুষেরা মাত্র 3-4 মাস তাদের পণ্য বর্জন করতেছে, তাদের দেশে যাইতেছে না, তাদের আর্থিক ক্ষতি হইতেছে। এতে তারা খুব ক্ষতিগ্রস্ত হইতেছে, যার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সামনে আরও ক্ষতি হবে, তাদের মাথা আরও নষ্ট থাকবে। হ্যাঁ, তারা যদি অন্য কোনো দল বাংলাদেশে এখন ক্ষমতা নিয়ে নেয়, আপনারা যদি ভারতে যা আশ্রয় নেন, তাহলে আপনাদেরকে তারা বেশি দিন খাওয়াতে পারবে না। সেই ব্যাপারটা চিন্তায় রেখে বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনার পাশে আসুন। এটা একটা ভালো কাজ করেছেন, যে বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনার পাশে আসতে শুরু করেছেন। বাংলাদেশ আপনাদের দেশ, বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ। তাই 17 কোটি মানুষের চিন্তাভাবনার প্রতিফলনই আপনারা ঘটান, সেই প্রত্যাশাই আমরা করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।